দর্শক দেশব্যাপী দর্শন ও নারী নিপীড়নের বিরুদ্ধে এবং দর্শকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কিন্তু মশাল মিছিল নিয়ে দেখতে পাচ্ছি ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা যে মশাল মিছিল বের করেছিল সেটি কিন্তু সমসাময়িক আবার স্বরাষ্ট্রমন্ত্রী ইডেন কলেজের এমনটি দেখতে পাচ্ছিলাম। আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বেশ কিছুদিন যাবৎ কিন্তু আপনারা যোগাযোগ মাধ্যম এবং পত্রপত্রিকায় এবং সংবাদপত্রে জানছেন যে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু নারীদের দর্শন এবং নিপীড়ন। ভাই একটু সামনে থেকে পিছন যেটি বলছিলাম, নারী নিপীড়নের বিরুদ্ধে কিন্তু তারা তারা ইডেন কলেজের দিকে তারা বলছে এবং তারা বলছে যত শক্তিশালী হোক না কেন তাদের হাত বেরিয়ে দিতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কিন্তু তারা শাস্তি দাবি করছে। এমনটি কিন্তু তারা বলছিল স্বরাষ্ট্র উপদেষ্টা যদি পায়া লাগে আপু একটু কথা বলবো। অতিক্রম করে কিন্তু সেই মিছিলটি কিন্তু আবারও ইডেন কলেজের দিকে অগ্রসর হচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং তারা বলছিল যে সর্বোচ্চ শাস্তি দেন এমন যেটি বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে তারা স্লোগানে কিন্তু বলছিল যে দর্শকের সর্বোচ্চ শাস্তির দাবিতে কিন্তু মূলত তারা এই আজকে মশাল মিছিল বের করেছে এবং আপনারা জানেন যে ঢাকাতে বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন যাবত কিন্তু নারীদের দর্শন এবং নারী নিপীড়নের যে ঘটনাগুলো ঘটছে তারই প্রতিবাদে কিন্তু তারা কিন্তু আজকে ইডেন মহিলা কলেজের ব্যানারে কিন্তু তারা একটি মিছিল বের করেছে এবং তারা স্লোগানে বলছিল যে দর্শক সর্বোচ্চ শাস্তি যেন শাস্তির আওতায় হয় এবং তারা আরও একটি বিষয় জানাচ্ছিল যে বলছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি কিন্তু তারা এইখান থেকে এই মিছিল থেকে কিন্তু জানাচ্ছে এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ধাক্কা ধাক্কি করলে গা কিন্তু ভাই হ্যালো ভাইয়া ভাইয়া একটু পিছন একটু নরম পিছন কেমন লাগবে এটা কি ট্রেন গেট কই একটু দূরে মামুন ভাই গেট এত দূরে অবিলম্বে ধর্ষকদের উই ওয়ান্ট জাস্টিস 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 উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস 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 পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে আপনারা বাইরে কথা বললে পরে ঢুকেন দাবিতে এই মুহূর্তে
আপনি কি ঢুকবেন না বাইরে থাকবেন? আপনার কি শর্টে ব্রিফিংটা দিয়ে আপনারা ঘুরে যান, আমরা এদিকে যাই। হ্যাঁ আস্তে 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 ভাই, তাদেরকে আগে দাঁড়াইতে দেন। আস্তে 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 ভাই, আস্তে কথা বলবেন কে? মাইক দিয়ে বললে ভালো লাগে। মাইক ছাড়াই বলেন, মাইক দিয়ে তখন সাউন্ড ভালো আসে না সকালে। মাইক ছাড়াই বলেন, আমাদের মাইক্রোফোন আছে। আরে মাইক দিয়ে বলুক। আপনারা যারা আমাদের মাইকের আওয়াজ শুনছেন, সবাই যদি একটু সুস্থির হয়ে দাঁড়াই, তাহলে মনে হয় আমরা সমাবেশটা একটু ঠান্ডা মাথায় করতে পারবো। বলে আপনারা যখন শান্ত হন, শান্ত হয়ে কাভার করেন। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, সাবধানে আস্তে ধীরে আপনারা কাভার করুন। আপনারা জানেন, নতুন করে আপনাদের বলার কিছু নাই। আপনারা জানেন যে সকালবেলাও আমরা একটা সমাবেশ করেছিলাম। আপনারা জানেন গত ৪৮ ঘন্টায় যে পরিমাণ ধর্ষণের ঘটনা আমরা মিডিয়া জানতে পেরেছি, সেই বিষয়গুলো আমাদের উদ্বিগ্ন করেছে। আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। ফলে আমরা বলতে চাই, আমাদের এই সমাবেশের যে উদ্দেশ্য, সেটি হলো ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, ধর্ষকদের বিচারের আওতায় আনতে হবে এবং সকল নারী সহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তার দাবিতে আজকে আমাদের এই সমাবেশ। আমরা মনে করি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আপনারা জানেন, আমাদের দেশে ধর্ষণের ঘটনা এই প্রথম না। আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি আমাদের দেশে ধর্ষণের ঘটনা একটি অহরহ ঘটনায় পরিণত হয়েছে। ফলে আমরা বলতে চাই, কেন এই ধরনের ঘটনা ঘটছে? কারণ দেশে ধর্ষণের কোনো বিচার হয় না। কয়দিন আগে আপনারা জানেন, রাজশাহীগামী একটি বাসে কয়েকটা নারীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। সেখানে ডাকাত দলের কিছু লোকরা মিলে নারীদের সেখানে নানানভাবে নিপীড়ন করেছে। কিন্তু আমরা দেখলাম পুলিশ কমিশনার এসে বলল, ওখানে ধর্ষণের ঘটনা ঘটেনি, শুধু শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। আপনাদের কি মনে হয়, যতক্ষণ পর্যন্ত একজন নারী খুন না হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা প্রতিবাদ করবেন না, আইনের শাসন জারি করবেন না? আমরা বলতে চাই যে অবিলম্বে এই যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, আপনারা জানেন ২১শে ফেব্রুয়ারি ফুলকুড়াতে গিয়ে সামান্য শিশুকেও ধর্ষণের শিকার হতে হয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে একজন গার্মেন্টস শ্রমিককে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। এই যে কিছুক্ষণ আগেও ধর্ষণের সংস্কৃতি বন্ধ হয়নি। শেরপুরে আমরা দেখলাম ৫ম শ্রেণীর একটা বাচ্চা মেয়েকে তারা দলবদ্ধভাবে ধর্ষণ করে গাছের সাথে বেঁধে তাকে খুন করেছে। তাহলে এই ধরনের ঘটনা একজন ইডেন মহিলা কলেজের মহিলা শিক্ষার্থী হয়ে আমাদের দায়িত্ব যে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। সেই জায়গা থেকে আজকে ইডেন কলেজের শিক্ষার্থীরা আমরা এখানে দাঁড়িয়েছি। এখন আমরা আপনাদের সামনে বক্তব্য রাখবো আমাদের ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সাদিয়া আফরিন মৌ। উনি সমাজকর্ম বিভাগে অধ্যয়নরত আছেন। এখানে আসেন, মাঝখানে আপনি, মাঝখানে আসেন, মাইক্রোফোনের চলে আসেন। মাইক্রোফোনগুলোর পাশে ট্রান্সফার করে এটা একটু ধরেন। সাংবাদিক নেই ভাই, আরেকটু পেছে না জাকির ভাই, আরেকটু পেছে। মামুন ভাই আরেকটু পেছে না। আপু বলেন, আপনি বলেন। দেখুন, আজকে সকালের পরে আমরা এই যে সন্ধ্যায় মহিলা কলেজের সাধারণ শিক্ষার্থীরা আবার পুনরায় মশাল মিছিল নিয়ে জড়ো হয়েছি। আমরা আসলে কিসের জন্য জড়ো হয়েছি? আমরা আমাদের জাস্টিস পাচ্ছি না। নারীরা আজ শঙ্কিত, নারীরা আজ আতঙ্কিত, নারীরা ঘরে বাহিরে কোনো জায়গায় নিরাপত্তা পাচ্ছে না, নিরাপত্তাহীনতায় রয়েছে।
মাসের শিশু থেকে 80 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। আপনারা চিন্তা করুন আমাদের বাবা মায়ের মনের অবস্থা, মানসিক অবস্থা, তাদের অবস্থা এখন কেমন। তাদের সন্তানেরা দেশের বিভিন্ন জায়গায় থেকে পড়াশোনা করছে, তারা কিভাবে নিশ্চিন্তে বাড়িতে অবস্থান করতে পারে। সেই জায়গা থেকে আমরা দেখছি 24 ঘন্টায় আরো কয়েকটা বেড়ে গিয়ে ধর্ষণের সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই পর্যন্ত আমাদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তির পদক্ষেপ নেয়নি বা আমরা দেখিনি। আসলে কি বলবো, এটা অত্যন্ত নিকৃষ্ট একটি বিষয়। এটা সম্পর্কে বলতে গেলেও রুচিতে বাধে। এই সকল নারী যারা আসলে রেধে বেড়ে খাওয়াচ্ছে, যত্ন করছে, সেও তো একজন নারী, সেও তো জননী। অথচ আজকে সেই জননীরই কোনো এক উত্তরসূরি তাদের নিরাপত্তার দাবি নিয়ে রাস্তায় অবস্থান করেছে। এই বিষয়টা আসলে কি বলবো, বিশ্লেষণ করার কোনো ভাষা নেই। আমরা আমাদের দাবি জানাচ্ছি, আমরা আমাদের অনুভূতি জানাচ্ছি, আমাদের এই নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা চাই অবিলম্বে একটি দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করুক। অবশ্যই সেটি যেন ধর্ষকদের গ্রেপ্তার করা পর্যন্তই সীমাবদ্ধ না থাকে, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক প্রকাশ্যে, যাতে পরবর্তীতে অন্য কোনো ধর্ষণ করার আগে 1000 বার তার বুক কেঁপে ওঠে। এমন ভাবেই একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি আমাদের সরকার গঠন হয়েছে, দেশের বিভিন্ন কর্মসূচির বা বিভিন্ন দায়িত্বের ভাগ আসলে করে বন্টন আকারে করে দেওয়া। সেই জায়গা থেকে আইন শৃঙ্খলা বাহিনী, আইন প্রণয়ন এবং বাস্তবায়নের দায়িত্ব অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টার। সেই জায়গা থেকে তার দায়বদ্ধতা থেকেই যায়, তাকে অবশ্যই তার দায় স্বীকার করতে হবে। এবং এই যে ধর্ষণ ঘটছে, এটা আসলেই যে কতটা নিকৃষ্ট একটি ঘটনা, সেই বিষয়ে তাকে অবশ্যই দায়বদ্ধতা স্বীকার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় সকলকে আনতে হবে। ধন্যবাদ। এই মুহূর্তে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবে তিলোত্তমা ইতি, প্রাণীবিদ্যায় পড়ছে আমাদের ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী। উপস্থিত বন্ধুগণ, আপনারা আমাদের ব্যানার দেখে ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে আমরা কেন এখানে দাঁড়িয়েছি। আপনারা দেখতে পাবেন গত কয়েকদিন যাবৎ আমরা দেখেছি, আমরা ফেসবুকে স্ক্রল করতে পারি না, আমরা ফেসবুকে স্ক্রল করতে পারি না, দেখা যায় যে একের পর এক ধর্ষণের নিউজ। আমরা বলতে চাই যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম জুলাই মাসে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা দেখেছি নারীদেরকে কিভাবে বিভিন্নভাবে নানা জায়গায় হেনস্থার শিকার হতে হয়েছে। আমার পূর্ববর্তী বক্তারা বিভিন্ন ধর্ষণের বর্ণনা দিয়েছেন। আপনারা শুনলে অবাক হবেন যে শাহবাগ থানার সামনে আমরা অহরহ পুলিশদের দাঁড়িয়ে থাকতে দেখি, প্রায় 40-50 জন পুলিশ সেখানে উপস্থিত থাকে। সেই জায়গায় শাহবাগের মতো একটা এলাকায় মেট্রো রেলের নিচে একটা মেয়ে, যার বয়স 10 থেকে 12 হবে, সেই মেয়েটি ধর্ষণের শিকার হয়েছে। পুলিশ যেখানে সারাদিন থাকে সেইখানে একটা বাচ্চা শিশু ধর্ষণ হয়, অথচ পুলিশ সেই কথা জানেও না। আপনারা দেখুন আমাদের বিভিন্ন আন্দোলনের সময় পুলিশরা এসে নানাভাবে আমাদেরকে জল কামান দিয়ে, সাউন্ড গ্রেনেড দিয়ে বিভিন্ন ভাবে হামলা করে, কিন্তু যখন আমাদের নিরাপত্তার প্রশ্ন ওঠে তখন আমরা পাই না। যখন আমার বোনেরা ধর্ষণ হয় তখন আমরা তাদেরকে পাই না। তারা আসলে কি করে আমি বলতে চাই, এই যে উপদেষ্টা সরকার হয়েছে, যে ইউনূস সরকার, তারা আসলে কি বলে? তারা সংস্কারের নামে যে মূলা ঝুলাই রাখছে, আমাদেরকে যে মূলা দেখায়, আমরা বলতে চাই আমরা তাতে আর নত হব না। আপনারা ভাইবেন না যে নারীদেরকে আপনারা যতই দমায় রাখতে চান, নারীরা কখনো দমায় থাকবে। আমি আরো বলতে চাই যে মুন্সিগঞ্জের কিছুদিন আগে, হয়তো 2-1 দিন আগের ঘটনা, মুন্সিগঞ্জে অটোরিকশা থেকে এক মহিলাকে নামিয়ে ধর্ষণ করা হয়েছে। আমরা আমাদের নিরাপত্তা চাই। আপনারা যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, আপনাদের মধ্যে যদি বিন্দু পরিমাণ লজ্জাবোধ থেকে থাকে, আপনারা পদত্যাগ করুন। আমরা আওয়ামী রেজিমে যেই সরকার দেখেছি, যেই নিরাপত্তাহীনতায় ভুগেছি, জুলাই আন্দোলন সেই নিরাপত্তাহীনতায় ভোগার জন্য করি নাই। আপনাদেরকে আবারও বলতেছি, আপনারা হয়তো নিরাপত্তা দেন, নয়তো
গদি ছাড়েন। আপনাদের মতো সরকার আমাদের প্রয়োজন নাই। যে সরকার নারী নিরাপত্তা দিতে পারে না, নারীর হেনস্থা নিরাপত্তা দিতে পারে না, সেই সরকার আমরা চাই না। আরো বলতে চাই যে আপনারা দেখবেন কিছুদিন আগে একটি ফুটবল খেলার মাঠে অ্যাটাক করা মেয়েদের ফুটবল খেলার মাঠ ভেঙে দেওয়া হয়েছিল। সেই বিক্ষুব্ধ জনতার কথা বলছি, যারা আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যতই চান, যতই ফুটবল খেলার মাঠ পাবো, যতই নারীদেরকে পোশাক দিয়ে হেনস্থা করার চেষ্টা করুন, আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদেরকে আপনারা দমন করে রাখতে পারবেন না। আপনাদেরকে আরো স্পষ্ট করতে চাই, ইন্ডিয়ান মহিলা কলেজ আমরা যারা আছি, আমরা সবাই প্রীতিলতার উত্তরসূরি, আমরা বেগম রোগের উত্তরসূরি, আমরা দমে যাওয়ার প্রার্থী নই। আপনাদেরকে তাই এখনো সচেতন করে দিচ্ছি, আমাদের নিরাপত্তাতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন। আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি অবিলম্বে ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা না করেন, আমরা আগামীতে কঠোর কর্মসূচিতে যাইতে বাধ্য হব। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বর্ণনা শেষ করছি। ধন্যবাদ। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আমাদের দেশে যে ঘটনাগুলো একের